আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি মজার একটা ভর্তা নিয়ে। এই ভর্তাটা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে একবার অন্তত এই সিজনের মধ্যে খেয়ে দেখবেন। আসুন দেখাই, শেয়ার করি। গ্যাসের চুলাটা আমি অন করে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাজনে। এখানে আমি 4টা সাজনে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি করে নিতে পারেন। এখন আমি এটাকে ভালো মতো পুড়িয়ে নেব। চুলার আঁচটা হালকা একটু কমিয়ে দিয়েছি। এই তো এগুলো পুড়তে শুরু করেছে। একটু পর পর এগুলোকে এক পাশ থেকে আরেক পাশটা করে দিতে হবে, নাহলে এগুলো বেশি পুড়ে যাবে। চাইলে এটার উপর একটা স্ট্যান্ডও দিতে পারেন। আমার কাছে যেহেতু কোনো স্ট্যান্ড নাই, তাই আমি এটা এইভাবেই দিচ্ছি। যখন সবগুলো এইরকম পড়বে তখন সামনের দিকে দিয়ে দিতে হবে। এইরকম করে আস্তে আস্তে পড়বে আর সামনের দিকে আগায় দিতে হবে। এরকম করে সম্পূর্ণটা পড়ে নিতে হবে। সবগুলো সজনে একদম পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। মাছ থেকে কিছু কিছু আছে, কিন্তু এটা সম্পূর্ণটা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। চুলোর মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। প্যানেতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা টমেটো নিয়েছি, যেহেতু আমার সাজনাটা কম সেই জন্য আমি সব কিছু পরিমাণে কম দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন আমি এগুলো সবগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, শুকনো মরিচ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। নিয়ে নিয়েছি সাজনাটা এখন আমি মাঝখান থেকে এইরকম করে, যেটা সিদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু খুলতে বেশি সময় লাগবে না। 2 হাত দিয়ে টান দিলে এটা এই তো হয়ে গেছে। সাজনাগুলো প্রথমে ধুয়ে নিয়েছি। সাজনা থেকে মাংসটা আমি খুলে নেব। সম্পূর্ণ সজনেগুলো আমি এইরকম করে ছিলে নিয়েছি। যেহেতু এটা পোড়া, তো ভিতরের পোড়ার ইয়েগুলো রয়ে গেছে। এখন আমি এটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছেঁকে নিচ্ছি। এই তো এইরকম করে ছাঁকনির মধ্যে পানিটা না শুকানো পর্যন্ত রেখে দেব, মানে পানিটা না ঝরা পর্যন্ত। নিয়ে নিচ্ছি সজনে। এখানে নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো মরিচ আর টমেটো। এখন এগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। যদি আমি পানি দিয়ে না ধুতাম তাহলে যে পোড়াগুলো একদম স্পষ্টভাবে দেখা যেত, আর দেখতে খুব বিশ্রী লাগতো। যার কারণে আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ওরকম ভালো লাগে তাহলে করে রাখবেন, মানে না ধুয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। টমেটোর থেকে আমি খোসাটা ফেলে দিচ্ছি। আমি এখানে একেবারে অল্প করে সজনে নিয়েছি। আপনারা যতটুকু খেতে পারবেন এর চাইতে বেশিও নিতে পারেন, মানে যতটুকু আপনাদের লাগবে।
একেবারে রেডি। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা তেল দিইনি, কারণ আমি পেঁয়াজ টমেটো মরিচ ভেজেছি, ওখানেই তেল ছিল। আপনারা চাইলে এখানে এক্সট্রাভাবে সরিষার তেলটা দিতে পারেন। হয়ে গেছে সজনের ভর্তা। সজনে পোড়া দিয়ে সজনে ভর্তাটা একেবারেই রেডি। আশা করি এই সজনের সিজনে এরকম করে ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।